হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়ের সাথে জার্নি ইজ আ লাইফ, ট্রাভেল ইট ওয়েল। সো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি, প্রসেনজিৎ। তো বন্ধুরা, দিনটা ছিল 23শে জানুয়ারি, একই সাথে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। ওকে, প্রেমিক দিবস বলে কথা। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিবস, 129তম জন্মদিবস 2026-এ পালিত হলো। যে কারণে ভিডিওটা করা সেটা হলো যে এরকম একটা দিন এর আগেও এসছে। তোমরা কমেন্টস করে আমাকে জানাও ঠিক দিনটা কী বার ছিল এবং কোন বছর ছিল। অবভিয়াসলি বিগত বছর। যদি বলে ব্যবসায়িক কেন্দ্রিক, হ্যাঁ, এটা আমার দোকানের জিনিসপত্র এবং মাল। তো ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, অবভিয়াসলি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো রোজ থাকতেই হবে, গোলাপ থাকতেই হবে, তার সাথে সাথে 23শে জানুয়ারি। আর ব্যবসায়িক দিক দিয়ে যদি বলো তোমরা কেমন গেছে, অ্যাকচুয়ালি টোটালটাই ঘেটে হয়ে গেছে। তো বন্ধুরা, আমি একটা অর্ডার দিয়েছিলাম মিশোতে, সেই অর্ডারটা চলে এসেছিল বিগত 21 তারিখে। তো সেটাই আমি আজকে ভিডিও করছি, সেটাকে আজকে আনবক্সিং করছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো তোমরা, আমি কি অর্ডার দিয়েছিলাম, অনেক সাসপেন্স ছিল, এই নিয়ে একটা রিলও আমি ছেড়েছিলাম, আশা করি তোমরা দেখেছো। তো চলো এবার আনবক্সিং করা যাক। এই অর্ডারটা দিয়ে এসেছে আমার কাছে 21 তারিখ, রাইট? তো 21 তারিখে এসছে, আমি আনবক্সিং করছি। ভিডিওটা একটু লেটে হয়ে গেল, একদিন লেটে হয়ে গেছে। তো তার জন্য সরি আরও একবার। তো আমি এই জিনিসটা ওপেন করলাম। এটা হচ্ছে বাইক ক্লিনিং, আমার গাড়িতে ক্লিনিং করার জন্য একটা ক্রিম আমি অর্ডার করেছিলাম। একই সাথে এর সাথে ছিল একটা স্পঞ্জ টাইপের, তার উপর ছিল একটা গিফট ভাউচার, যেটা পেটিএম থেকে রয়েছে। আমি যেটা এখনও ট্রাই করে দেখিনি, আমি জানি না গিফট ভাউচারটা আমি পাবো কি না। 50 টাকার একটা গিফট ভাউচার ছিল, ক্যাশব্যাক। তো যাই হোক, এরপরে তো আমাকে ট্রাই করতেই হবে যে এটা কতটা কার্যকরী। তো তার জন্যই একদম সরাসরি লেগে পড়লাম। আমি যখন দোকানে ছিলাম সেই মুহূর্তে এটাকে ফাঁকা সময়ের মতো আমি চেক করে দেখছি এটা কতটা ক্লিন হয়। ওকে, সো বন্ধুরা, চলো দেখা যাক তাহলে কতটা ক্লিন হয় না হয়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এবার এটাকে প্যাকেট আনপ্যাক করছি, করে এবার আমি ইউজ করছি। কতটা কি পরিষ্কার হয় না হয় আমি কিছু জানি না, সবটাই তোমাদের সামনে খুলে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। তোমাদেরকে পুরোটাই তোমাদের সামনে দেখাচ্ছি। আমার দোকানে অবসর টাইম যেটা ছিল, মানে ফ্রি টাইম, কোনো কাস্টমার ছিল না, হালকা ছিল কাস্টমারের রাশটা, সেই সময় কাজ করা। ক্লিনিং তো করছি ওই জায়গাটায়, বিশেষ করে ডলছি বারবার, যাতে ওই দাগটা এখনই রয়েছে, এক্স্যাক্টলি ওইখানেই রয়েছে দাগটা। এই দাগটা যদি কোনোভাবে মুছে, বাট আমি চেষ্টা করে যাচ্ছি, দেখি কতটা কি কাজ হয়। সো বন্ধুরা, জানিও আমার ব্লগটা কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক চ্যানেলটা ফলো করে দিও। তো দেখতে থাকো আমার নতুন আরো ব্লগ। চলো এবার দেখো, ঠিক এই জায়গাটাতেই দাগটা রয়েছে, এখনো দাগটা রয়েছে। তার মানে এটা আমার ক্লিনিংটা যেটা হলো, এটাতে আমার দাগটা ক্লিয়ার হলো না। বাই দ্য ওয়ে, দেখি কতটা শাইনিং হয়েছে। বলতে গেলে মোটামুটি শাইনিং একটু তো হয়েছে, কারণ গাড়িটা আগে থেকে পরিষ্কার ছিল, প্লাস তার উপরে আজকে এইটা ইউজ করলাম। বলো বন্ধুরা, তোমরা কতটা শাইনিং হচ্ছে, এটা কি রিটার্ন করে দেবো নাকি রেখে দেবো, তোমরাই আমাকে জানাও।